এই সামনের অর্থ বছরে লক্ষ্মীপুর যে মেডিকেল কলেজ, এখানে আমাদের স্টুডেন্ট ভর্তি হবে এবং প্রাথমিকভাবে লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের যে স্কুল ভবন, তার পাশে যে একটা শেড, সেটাকে আমরা মেরামত করতেছি। মেরামত করে সেখানে লক্ষ্মীপুর মেডিকেল কলেজের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। তো ওই ছোট বাচ্চাটার মতো আমার অনেক ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের মধ্যেও তো মনের মধ্যে আগ্রহ আছে, না আমি মেডিকেল ডাক্তার হব না, আমি ইঞ্জিনিয়ার হব, অথবা আমি অন্য কোনো সাবজেক্টে হয় ইঞ্জিনিয়ারিং, অথবা আমি সেখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করব, অথবা আমার যে টেকনোলজি সাইড সেখানে অন্তর্ভুক্ত হয়ে আমি উচ্চশিক্ষা গ্রহণ করব। নিশ্চয়ই কথাটা কেন বলেছি সেটাও আপনারা বুঝছেন। ইতিমধ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণের জন্য আমরা কাজ করছি এবং সেখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে। খুব অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে। আমরা কিন্তু সরকারে এসেছি মাত্র 4 মাস, 2 মাসের মাথায়, 2.5 মাসের মাথায় এই কাজগুলো আমরা শুরু করেছি। আরেকটা অনেকের মনে মনে দাবি ছিল, নির্বাচনের সময় এত কথা কেউ আমাকে বলেও নাই, কিন্তু আমিও অনুভব করেছি লক্ষ্মীপুরের যাতায়াত সুবিধা বাড়াইতে হবে। আমাদের নতুন একটা রেল লাইন চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত, নিশ্চয়ই এটা তো চন্দ্রগঞ্জের উপর দিয়ে যাবে। এই রেল লাইনের অনুমোদনও আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এই রেল লাইনের কারণে আমরা একদম এখানে পণ্য পরিবহন অথবা আমার আপনার যাতায়াতের জন্য বিশেষ যে সুবিধা, এটা গত 1 বছর আগেও আমরা এইভাবে চিন্তা করি নাই, কিন্তু আজকে লক্ষ্মীপুরের মানুষ এই সুবিধাটা পাওয়া শুরু করতে যাচ্ছে। এই কাজগুলা আমি যে এককভাবে করেছি তা কিন্তু না। এই ব্যাপারে আমার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তাকে আমাদের একটা আনুষ্ঠানিক ধন্যবাদ আমাদেরকে দিতে হবে। আমি আন্তরিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু তার পিতার মতো একদম দেশের কথা চিন্তা করেন। দীর্ঘদিন নির্বাচিত জীবনে দেশের বাইরে ছিলেন এবং আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিদেশে বসেই এই যে সর্বশেষ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া, 17 বছরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিতে গিয়ে শেষ পর্যন্ত তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমি